সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজ প্রত্যেক জুমার নাই আজকেও আমাদেরকে জুমার মসজিদে একত্রিত হয়ে খুতবার পূর্বে এসে খুতবার মতো ইবাদতে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে জুমার গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় বিদাতে হাসানা খণ্ডন। বিদাতে হাসানা খণ্ডন এই জন্যই যে অধিকাংশ ক্ষেত্রে আমরা বিদাতের ভয়াবহতা নিয়ে অনেক আলোচনা করে থাকি। বিদাত কি, বিদাত কেন বর্জনীয়, বিদাত করলে কি কি ক্ষতি হতে পারে, বিদাতের পরকালীন পরিণতি কি হতে পারে, এগুলো আমরা মোটামুটি কম বেশি একাধিকবার বক্তব্যে, খুতবাতে, লেখনীতে, ধর্মীয় ওয়াজ মাহফিল, জলসা, বিশেষ করে আহলুল হাদিস সমাজে বহুল বক্তাদের কাছ থেকে শোনা একটা আলোচ্য বিষয়। কিন্তু আমি সে বিষয়গুলো না নিয়ে আলোচনা করে একটু ভিন্ন ধরনের উল্টো দিক থেকে আলোচনা করব। সে হচ্ছে বিদাতে হাসানা। শুধু এই বিদাতে হাসানা এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে জেনে রাখতে হবে আজকে জুমার দিন। অন্যান্য দিনের চাইতে এই দিনের ভিন্নতা আছে। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যে দিনে নবী আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া এই দিনটাতেই একটা ভুল করে ফেলেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তওবা ইস্তেগফার পাঠ করেছিল। জুমার দিন সেই দিন যে দিনে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পরীক্ষার জন্য প্রেরণ করেছিলেন। মিশকাত আল মাসাবি হাদিস নাম্বার 1338, বিস্তীর্ণ আলোচনা পরপর আব্দুর রহমান বিন মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি হাদিসগুলো সব একত্রিত করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের কবরের আযাব তিনি মাফ করে দেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আসমানবাসী তথা মালাইকা ফেরেশতাগণ ভীত সন্ত্রস্ত থাকে, কারণ তাদেরকে জানানো হয়েছে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন, তাই ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক পরিমাণে দুরূদ এবং সালাম পড়তে হয়। জুমার দিন হচ্ছে সেই দিন, সহিহ বুখারী হাদিস নাম্বার 931 আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে সুন্দর করে ওযু করে আর খাস নিয়াত জুমার উদ্দেশ্যে যদি মসজিদে আসে, প্রত্যেক ধাপে ধাপে নেকি তো আছেই। আর এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বেশ কিছু ফেরেশতা দুনিয়াতে যত জুমার মসজিদ আছে প্রত্যেক মসজিদে গেটে গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাঁড় করিয়ে দেন। জুমার দিন ফেরেশতাদের কাজ অপেক্ষায় অপেক্ষমান থাকে, কে সেই ব্যক্তি, কে আসবে আজকে, অন্তরে নিয়াতে পূর্ণ, ইখলাসে পূর্ণ, শুধু সালাতের উদ্দেশ্যে অপেক্ষায় অপেক্ষমান সেই ব্যক্তি যদি জুমার দিন প্রথম মুসল্লি হয়, ফেরেশতাকে জানানো আছে আগে থেকে আল্লাহর পক্ষ থেকে যেই আসুক প্রথম সালাতের জন্য যদি উপস্থিত হয়, তার আমল নামায় একটা লাল উট কুরবানি করলে যে নেকি, সেই নেকিটা তার আমল নামায় লিখে দেওয়া হবে। জুমার দিন হচ্ছে সেই দিন ইমাম ইবনে কাইয়্যিম আজ-জাওযায়ী রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ 258 নম্বর পৃষ্ঠায় লিখছেন, এই সময়তে এই দিনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন বেশি বেশি। লাইলাতুল কদরের যেমন গুরুত্ব, জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা দোয়া চাইবে আল্লাহ সেটাই কবুল করে নেবে। কিন্তু সেই সময়টা কোন সময় এটা হাদিস থেকে স্পষ্ট নয়, তবে অধিকাংশ জমহুরদের মত হচ্ছে এইটা, ইমাম সাহেব যখন খুতবারত অবস্থায় এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এই সময় থেকে একদম আসরের ওয়াক্ত আসা পর্যন্ত এই সময়টার মধ্যে যে কোনো দোয়া আল্লাহ যে কখন কার কবুল করে নাই এটা আমরা জানা নাই, তবে দোয়া কবুল হবেই হবে। জুমার দিন হচ্ছে সেই দিন যেই ব্যক্তি প্রথম আসতে পারেনি মসজিদে, কিন্তু দ্বিতীয় স্থান সে প্রবেশ করেছে, কিন্তু নিয়াতে পূর্ণ ছিল, ইখলাস তার কোনো ত্রুটি ছিল না, কিন্তু তার কোনো ভাই তার সঙ্গে প্রতিযোগিতা করে সে দ্বিতীয় হয়ে গেছে, পারে নাই। জুমার দিন হচ্ছে সেই দিন দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফেরত দেন না, তার আমল নামায় একটা গরু কুরবানি করলে যে নেকি হয় তার আমল নামায় সেটা দিয়ে দেওয়া হবে, মোটেই কম নয়। শুক্রবার জুমার দিন
আপনারা তো বাংলাদেশি, এই দিন সরকারিভাবে ছুটির দিন, আমার দেশে শুক্রবারে নয়, রবিবার, সানডে, কিন্তু আপনাদের এই দিনটা ইবাদত করার জন্য মোক্ষম সুযোগ। এই দিনটাকে যদি ইবাদতের জন্য যদি খাস করে নেন, এক সপ্তাহে যাবতীয় যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই জুমার মাধ্যমেই আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার প্রত্যেক ফজিলত তুমি আমাদের কবুল করো, সকলে বলি আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, বিদাতে হাসানা। আসলে বিদাত এটা আমরা সবাই মোটামুটি বুঝি। সমাজে আমি যতটা দেখেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন সোসাইটির সঙ্গে কথা বলে, আর আমি যেহেতু প্রতিপালিত হয়েছি, যারা বিদাতে হাসানাকে মনে করে দলিল এবং বিদাতে হাসানা করলে এটা কল্যাণকর, বিদাতে হাসানা করা জায়েজ, যারা এই মতবাদে বিশ্বাসী তাদের সঙ্গে প্রতিপালিত হয়েছি। তাই তাদের সেন্স, তাদের মাইন্ড, তাদের চিন্তাধারা আমি খুব কাছে থেকে দেখেছি, তাই আমি বুঝতে পারি। আসলে যখন আহলে হাদিস সমাজের আলেম ওলেমা বিভিন্ন আলোচনা করে যে বিদাত করলে হাউজে কাউসার পানি পান করতে পারবে না, বিদাতিকে আল্লাহ নবী কিয়ামতের মাঠে সহিহ বুখারী 2258 নম্বর হাদিস বলেছেন যে আল্লাহ নবী সেই দিন বিদাতীদের সঙ্গে তার পর্দার অন্তরাল হয়ে যাবে। আল্লাহ নবী চিনতে পারবেন তাদের প্রত্যেককে, যখন জানানো হবে যে এরা হচ্ছে আপনার উম্মতের সেই ব্যক্তি যা ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলবেন সুহুকান লিমান গয়রিবাদি, দূর হও যারা আমার ধর্মের মধ্যে বিকৃত করেছ। আসলে এই হাদিস যখন তাদেরকে বলি, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, তাদের হৃদয়ে কোনো দাগ কাটে না, তাদের হৃদয়ের মধ্যে কোনো প্রভাব পড়ে না। কেন? কারণ তারা ছোট থেকেই শিখে আসছে যে বিদাত করলে অবশ্যই জাহান্নাম যেতে হবে। আহলে হাদিস বক্তারা যে হাদিসগুলো বলে সবগুলোর সঙ্গে একমত। আর এই হাদিস তো আমরাও পড়েছি, শুধু পড়েছি এমনটা নয় ভাই, আমরা স্টুডেন্ট ছাত্রদেরকে আমরা নিজেরাই শিক্ষক, আমরা পড়িয়েও থাকি, আমরা পরীক্ষাও নিই, পাশও করাই, ফেলও করাই। তাই এই হাদিস আহলে হাদিস যেগুলো বলছে আমরা জানি না এমনটা নয়, তবে আমরা যেটা জানি আহলে হাদিসরা সেটা জানি না। কোনটা জানি না? হচ্ছে বিদাত মানে যে গোমরাহি, বিদাত মানে যে ভ্রষ্টতা, বিদাত করলে যে জাহান্নামে যাবে, আসলে ব্যাপারটা এমন নয়। এটা তাদের চিন্তা। কাদের চিন্তা বলেন তো? যারা বিদাত করে এবং বিদাতে হাসানাটার নাম দিয়ে এটা কল্যাণকর মনে করছে, করলে নেকির আশা করে, তাদের চিন্তা এটা। তারপর তারা বলে, আসলে দেখো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন বাড়িতে আপনার দুই ভাই, বড় ভাই ছোট ভাই, আপনার বাবা মৃত্যুবরণ করেছে। এখন ছোট ভাই কোরআন সুন্নাহ থেকে দাওয়াত পেয়ে মোটামুটি কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা শিরক মোটামুটি কম বেশি বুঝতে শিখেছে। বাবা মারা যাওয়ার কারণে স্বাভাবিক আমাদের সমাজে দেখা যায় যে 40 দিনে একটা 40 করতে হয়। 40 না করলে মানুষজনে কেমন কেমন বলে। ঠিক 10 দিন পার হয়েছে, বড় ভাই ছোট ভাইকে বলছে এই মিটিং করতে হবে, বোনদেরকে ফোন কর, বোনদেরকে ডেকে নিয়ে চলে এসেছে, গ্রামের মাতব্বর মোড়ল ডেকে নিয়ে চলে এসেছে। কি করতে হবে? 40 করতে হবে। ছোট ভাই তখন বলছে যে ভাই আমি এই মিটিংয়ে থাকতে পারবো না। কেন? আব্বা 40 হবে, তুই করবি না মানে, থাকবি না মানে, কি এমন কাজ? বলছে ভাই 40 এটা করা যাবে না, এটা বিদআত। বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাই দ্বন্দ্ব, কিসের বিদআত? আরে মানুষকে খাওয়াবো 40, খারাপ কোথায়, কেন বিদআত হবে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বোনরা চলেছে ছুটে, আরে ছোট ভাই এতই কৃপণ যে বাপ মারা গেল তুই একটা খানা দিতে পারবি না। সমাজ প্রতিষ্ঠিত সবাই বলছে বাপের জমি খাচ্ছে ঠিক, কিন্তু দেখ বাপের জন্য 40 করলো না। এটা সমাজ, এটা সমস্যা, সমাজের এটা সমস্যা। এই যে এই সমস্যাটা কোথায় হয় জানেন? বিদআত নিয়ে নয়। যেমন ছোট ভাই বলছে বিদআত, বড় ভাই তখন হচ্ছে আরে আমাদের হুজুর বলেছে এটা করা জায়েজ, করতে হবে। বড় ভাই ছোট ভাইকে নিয়ে চলে গেছে হুজুরের কাছে, বড় হুজুরের কাছে। বড় হুজুরকে গিয়ে বলছে যে বড় হুজুর দেখেন আব্বা তো মারা গিয়েছে, আমরা 40 খানা করতে চাচ্ছি, যুগ যুগ ধরে হয়ে আসে। আমার ভাই কোথা থেকে কার বক্তব্য শুনে বলছে 40 খানা করা যাবে না, এটা নাকি বিদআত, করলে নাকি জাহান্নামে যেতে হবে। তখন ছোট ভাইটা বলছে হুজুর আপনি বলেন মিলাদ কি নবীর জামানায় ছিল? হুজুর বলছে না, ছিল না। 40 খানা কি নবীর জামানায় ছিল? ছিল না। সাহাবীদের জামানায় কেউ 40 করেছে? না, করেনি। তাবাতাবেন কেউ করেছে? না, করেনি। 4 ইমাম কেউ করেছে? করেনি। 6 মুহাদ্দিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, তারা কি কেউ করেছে? না, করেনি। তো হুজুর নবী করেনি, সাহাবী করেনি, এই কুরুনে সালাসা তারাও করেনি, তাহলে এটা তো বিদআত। বড় হুজুর বলছে বাবা তুমি ঠিকই বলেছো, আসলে এটা বিদআত। কারণ নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, অবশ্যই বিদআত, আমরা তো অস্বীকার করি না। তো হুজুর আপনি জানেন এটা বিদআত, তারপরে করছেন? জি হ্যাঁ আমরা জানি এটা বিদআত।
তবে আমি যেটা জানি, বাবা তুমি এখনো তোরটা জানো না, তুমি কার বক্তব্য শুনেছো, শুনে এসে তুমি বলছো বিদাত মানে খারাপ জিনিস। আসলে সব বিদাত খারাপ নয়, বিদাতের দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা আর একটা বিদাতে সাইয়্যা। বিদাতে হাসানা মানে ভালো বিদাত করলে নেকি হয়, বিদাতে সাইয়্যা মানে খারাপ বিদাত করলে জাহান্নামে যেতে হয়। ইতিপূর্বে তোমরা যে হাদিসগুলো পেশ করলে যে কুল্লু বিদাতিন দালালা, বিদাত করলে নবী দূর দূর করে তাড়িয়ে দিবে, বিদাত করলে নবী শাফাত করবে না, বিদাত করলে জাহান্নামে যেতে হবে, বিদাত করলে আমল বরবাদ হয়ে যায়, এটা কোন বিদাত? সব বিদাত নয় বাবা। বিদাতে সাইয়্যা যেগুলো, খারাপ বিদাত যেগুলো, সেগুলো করলে এই হাদিস। কিন্তু বিদাতে হাসানা এটা তো ভালো বিদাত, এটা করলে কোনো ক্ষতিই হবে না। এখন বলেন, যারা এই পর্যন্ত পৌঁছে গেছে তাদেরকে আপনি কিভাবে বুঝাবেন? কিভাবে তাদেরকে বুঝাবেন যে ভাইজান আমাদের দাবি প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা? তাদের দাবি যে না, বিদাতের কয়েকটা ভাগ আছে। মূলত আপনাকে তো দুটো ভাগ বললাম। তাদের ফিকহ গ্রন্থগুলোতে লেখা আছে বিদাতের কয় প্রকার, 6খানা ভাগ আছে। ওয়াজিব বিদাত, মুস্তাহাব বিদাত, মানে বিদাতে হাসানের মধ্যে আবার ক্যাটাগরি আছে, বিদাতে সাইয়্যার মধ্যে আবার ক্যাটাগরি আছে, মানে মৌলিক তার দুটো ভাগে ভাগ করেছে। এখন যারা ভাগ আগে থেকে মাথায় আছে যে সব বিদাত খারাপ না, তো তার কাছে বিদাতের আলোচনা করে সমাজ থেকে বিদাতকে উৎখাত করতে পারবেন? সমস্যা বিদাত নিয়ে নয়, ভালো করে গভীরভাবে দেখেন, সমস্যা বিদাত নিয়ে নয়। কারণ বিদাতকে খারাপ তারাও মনে করে, বিদাত করলে যে নবীর শাফাত পাওয়া যায় না তারাও মনে করে। আমরা বিদাত প্রসঙ্গে আলোচনা করলে যে হাদিসগুলো প্রয়োগ করি, তার একই হাদিস প্রয়োগ করে, তার লেখনী বক্তব্য সব জায়গায় আছে, শুনে রাখেন। তাই সমস্যা কোথায়? সমস্যা বিদাত নিয়ে নয়, বিদাতে হাসানা নিয়ে। কি নিয়ে? বিদাতে হাসানা মানে তাদের কাছে আমাদেরকে বুঝাতে হবে ভাইজান বিদাতের কোনো ক্যাটাগরি হয় না, বিদাতে হাসানা বলে কিছু হয় না। এটা তাদেরকে আমাকে বুঝাতে হবে। যতক্ষণ তাদেরকে এই অংশটা বুঝাতে না পারছেন, বিদাত থেকে কেউ দূরে থাকবে না। কারণ যখনই বলে 40টা খানা করছি, এটা তো হাসানা বিদাত, ভালো বিদাত, মাথাতে এটা ঢুকে আছে। চলেন আজকে শুধু এই অংশটা নিয়ে আলোচনা করব। বিদাতে হাসানা খণ্ডন। প্রথম কথা, বিদাত এই শব্দটা মানে কি? বিদাতের আবিধানিক লুগাত আল মানা ডিরেক্ট যদি অনুবাদ করেন হবে নতুন। আল্লাহ নবী যখন নবী ছিলেন না, রিসালাতের দায়িত্ব যখন নবীকে দেওয়া হয়নি দুনিয়াতে, সেই সময়তেও আরবি ভাষাভাষী মানুষের মধ্যে বিদাত এই শব্দটা ব্যবহার হতো। নবী যখন নবী না, তখনও বিদাত শব্দটা আরবিয়ান মানুষরা এমনি ব্যবহার করত। সাহিত্যে, কবিতাতে, বিভিন্ন জায়গাতে তারা বিদাত শব্দ ব্যবহার করত। কি অর্থে? নতুন কোন জিনিসকে বোঝাতে তারা বিদাত শব্দ ব্যবহার করত। কোরআনুল কারীম দেখেন, সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি সেই মহান সত্তা আল্লাহ। আল বাদি আল্লাহ তার সিফাত। আমি সর্বপ্রথম কোন নমুনা ছাড়াই আসমান আর জমিনকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে আমি নমুনাবিহীন, কোনো কিছুকে কপি করা ছাড়াই নাথিং থেকে সামথিং করেছি। কিছুই ছিল না আসমান জমিন, তারপরে আমি আসমান জমিনের অস্তিত্ব নিয়ে এসেছি। এটাকে বলে আল বাদি। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটা সিফাত, একটা বৈশিষ্ট্য, যে অস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্ট করে দেখানো। এটা কার ক্ষমতা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। তা আল্লাহ নিজের জন্য আল বাদি এই সিফাত আল্লাহ ব্যবহার করেছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কয়েকবার এই শব্দটা ব্যবহার করেছেন। তার মধ্যে সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন, কুন মা কুনতু বিদাম মিনার রাসূল। হে নবী, আপনি কাফের কুরাইশদেরকে জানিয়ে দেন, কুন মা কুনতু বিদাম মিনার রাসূল। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন রাসূল নয়, আমি নতুন কোন বার্তা তোমাদের কাছে নিয়ে আসিনি। আরে আমার পূর্বে তো এর আগে নবী ইব্রাহিম, দাউদ, সুলেমান, ইয়াকুব, ইউনুস তারাও যে দাওয়াত দিয়েছে, আমি নবী মুহাম্মদ একই দাওয়াত দিচ্ছি। আমি কোন নতুন দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসি নাই। তার মানে বোঝা গেল কোরআনুল কারীমে এই বিদআত শব্দটা আল্লাহর জন্য একবার ব্যবহার করা হচ্ছে, নবীর দাওয়াতের প্রয়োগিক ক্ষেত্রে এই বিদআত শব্দটা ব্যবহার করা হচ্ছে। তবে কি অর্থে? লুগাতাল মানা হিসাবে, ডিকশনারি অনুযায়ী ডিরেক্ট অনুবাদ বিদআত মানে নতুন, এই উদ্দেশ্যেই। কিন্তু আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, নবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন, সেই সময় বিদআত শব্দটা হুবহু একই থাকলো, কিন্তু বৈশিষ্ট্য, গুণ, সিফাত পরিবর্তন ঘটে যাবে। কথা মানে বুঝতে পারলেন না? এই জায়গাটা মনে রাখেন, এই পয়েন্টটাকে ভুলবেন না। নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, এই বিদআত শব্দের শব্দটা ঠিকই থাকলো, কিন্তু বৈশিষ্ট্য, এর কাইফিয়াত, এটাকে আল্লাহ নবী পরিবর্তন করে দিলেন।
এর অর্থ তখন ভিন্ন হয়ে গেল। আগেকার অর্থ ঠিকই থাকলো, কিন্তু নতুন একটা অর্থ দাঁড় করিয়ে দিলেন। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করবে এই ধর্মের মধ্যে যে আমার নবীর আমার আদেশ নেই, ফাহুয়া রাদ, এটাই বাতিল, এটা হচ্ছে বিদআত হয়ে গেল। কথা মানে বুঝতে পারলেন? এটা বিদআত শব্দটা আগে থেকে সমাজে প্রচলিত ছিল শুধুমাত্র নতুন অর্থে। ইসলাম যখন আসলো, নবী যখন রিসালাতের দায়িত্ব পেল, এই অর্থটা তো থেকেই গেল, নতুন একটা রূপ দিয়ে দিল, যে শরীয়তের পোশাক পরিয়ে দেওয়া হলো। কষ্ট হচ্ছে, আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, সালাত মানে কি? সালাত মানে কি? দোয়া। আল্লাহ নবী যখন নবী না, তখন আরবিয়ানরা সালাত শব্দ ব্যবহার করতো কিসের জন্য? দোয়ার জন্য, প্রার্থনা করার জন্য। কিন্তু নবী যখন ইসলামের দায়িত্ব পেয়ে গেলেন, সালাত শব্দটা হুবহু একই থাকলো, কিন্তু এর গুণ, এর সিফাত, বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেল। এখন সালাত বলতে আমরা অবশ্যই দোয়া বুঝি, কিন্তু সালাত বলতে খাস একটা শরীয়তের যে পোশাক প্রদান করে দেওয়া হয়েছে, তাকবীর থেকে সালাম পর্যন্ত যে পদ্ধতি আমরা অবলম্বন করি, এটা এখন সালাত। কথা কি বুঝতে পারছেন? তার মানে এখান থেকে বুঝতে হবে যে শব্দ, এই শব্দ দিয়ে বিবেচনা করলে হবে না, শব্দ দিয়ে ইসলাম কি বুঝাচ্ছে এটা হচ্ছে মূল বিষয়। ঠিক এখন বিদআত বলতে এখন শুধু নতুন কোন জিনিসকে বললে বিদআত, অবশ্যই সেটা বিদআত, কিন্তু শরীয়তে তাকে বিদআত বলছে কি? শরীয়তে এখন বিদআত বলতে এটাকে বলা হয় যে আল্লাহর নবী যে আদেশ করে নাই, কিন্তু আপনি ধর্ম মনে করে নেকির উদ্দেশ্যে করছেন, এটাকেই বিদআত বলা হবে। হুজুর সবই বুঝলাম, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত যদি ভ্রষ্টতা হয়, তাহলে আপনি যে হাত ঘড়ি পড়েছেন, ডিজিটাল ঘড়ি, নবী তো এটা পড়েনি, তাহলে আপনিও তো বিদআতি। এই যে মাথার উপরে ফ্যান দেখছি, নবীর জামানাতে ছিল না, তাহলে ফ্যান ঝুলানো বিদআত। এই যে এসি লাগিয়েছেন, বড় বড় এসি, নবীর জামানায় ছিল না, এটাও বিদআত। পাকা মসজিদ নবীর জামানায় ছিল না, এটাও বিদআত। কোরআনে জাবাজের পেশ হরকত দেওয়া ছিল না, এটাও বিদআত। সমাজে বলছে কি বলছে না? কেন? আচ্ছা, তারা বিদআতের এই অর্থ নিয়েছে যখন ইসলাম আসে নাই, নবীর ইসলামের দায়িত্ব পায় নাই, সে অর্থ তারা প্রয়োগ করছে এখানে। এতটুকু বুঝতে পারছেন কি? তারা কোন অর্থ প্রয়োগ করছে? নবী যখন ইসলামের দায়িত্ব পায় নাই, তখনকার অর্থ প্রয়োগ করে বলছে যে এই ফ্যান চালানো বিদআত, হাত ঘড়ি দেওয়া বিদআত। তারপরেও ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে যে বলে দিই, আচ্ছা কোরআনে জাবাজের পেশ দেওয়া কি বিদআত? আমরা বলছি না। দলিল কি? জামে তিরমিজি হাদিস না 2676, আল্লাহ নবী বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো, ও সুন্নাতে খোলাফে রাশিদিন ও মাহাদিন, আর আমার 4 খলিফা যারা আছে তাদেরকে তুমি আঁকড়ে ধরো। এই যে কোরআন সংকলন করা, কোরআনকে কমপ্লিট করেছে কে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফা কি খলিফা নন? তিনি সাহাবী কি সাহাবী নন? তিনি খলিফায়ে রাশেদার অন্তর্ভুক্ত। তার মানে তাদের কোন কর্ম এটা বিদআত হবে না, কারণ এটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত আছে। তাই কোরআন মাজিদকে বাইন্ডিং করা, হাদিস গ্রন্থকে লিখিত আকারে নিয়ে আসা, সাহাবীদের জামানাও আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সাইফায়ে সাদেকা রচনা করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাইফায়ে হাম্মাম বি মুনাব্বি রচনা করে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাইফায়ে আয়েশা রচনা করে গেছেন। জাবের বিন আব্দুল্লাহ সাইফায়ে জাবের রচনা করে গেছেন। কয়েক শত সাহাবীরা হাদিসের গ্রন্থ রচনা করেছে, তার দৃষ্টান্ত আছে। তাই সহিহ বুখারী নবীর জামানায় ছিল না, তাই বিদআত বলা এটা মূর্খতা, আর আহলে কোরআনদের দলিল ভারী করা ছাড়া অন্য কিছু নয়। এতটুকু যদি বুঝতে পারেন, আলোচনা প্রায় শেষের দিকে আরো কঠিন হলে বুঝতে পারবেন। তার মানে বুঝতে পারলাম যে কোরআনের মধ্যে জাবাজের পেশ দেওয়া এটা কি বিদআত? সুনান তিরমিজি হাদিস না 2910, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ আলিফ লাম মিম 3 হরফ পড়েছে 330 নেকি। এখন একজন ব্যক্তি কোরআনের জাবাজের পেশ দেওয়া আছে, সে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন যতটা অক্ষর আছে জাবাজের দেওয়া কোরআন মাজিদ পড়ছে, আর একজন মানুষ আপনি জাবাজের পেশহীন হরকতহীন নিয়ারা আরবিতে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েছেন। আচ্ছা বলেন তো, দুজনের নেকির মধ্যে কোনো পার্থক্য হবে? কেউ কি বলেছে যে জাবারে একটা নেকি, জেরে 2টো নেকি, যদি সাকিন থাকে 3টে নেকি? ভাই এমন কোনো পার্থক্য আছে? নাই। তার মানে বোঝা গেল কেউ যদি কোরআন মাজিদ জাবাজের পেশ দেওয়া কোরআন মাজিদও পড়ে, তার নেকির কোনো পরিবর্তন হচ্ছে না। কেউ যদি জাবার যে পেশহীন ধরে, তার নেকির কোনো পরিবর্তন হচ্ছে না। আর কেউ কোরআন মাজিদ পড়বে না, অন্ধ হাফেজ আসে না নাই? আরে ও জাবাজের পেশ কিছুই লাগে না, ও কিছু লাগে? ও তো শুনে শুনে মুখস্থ করেছে,
কিন্তু তার কি নেকির পরিবর্তন হচ্ছে না। অতএব বোঝা যাচ্ছে জাবাজ্যের পেজ দেওয়ার কারণে কোরআন মাজিদে না কোনো তারিফ হয়েছে, না এর মধ্যে নেকির কোনো কম বেশি হয়েছে। আর যেহেতু এটা হয় নাই, এটা কিসের অন্তর্ভুক্ত নয়? এটা বিদআতের অন্তর্ভুক্ত নয়। আর এটা স্বয়ং আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু জামানাতেই এই হরকত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, সূচনা হয়েছিল, কমপ্লিট হয় নাই। ওটা হাজ্জাজ বিন ইউসুফের সময় কমপ্লিট হয়েছে, মানে সূচনা করেছে আলী বিন আবি তালেবের জামানায়, চতুর্থ খলিফার জামানায়। ইমাম হাজার আসকালানি তার বিখ্যাত গ্রন্থ তালখিসুল হাবিরের মুকাদ্দামাতে ডিটেল ইতিহাস রচনা করেছে। তাই কোরআনের জাবাজ্যের পেজ দেওয়াকে বিদআত বলা এটা আরেকটা মূর্খতা। কেন জানেন? কারণ তাদের মিলাদ কিয়াম যতগুলো বিদআত আছে এটা প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে বিদআত বলা অপচেষ্টা চালাচ্ছে। কারণ কোরআনকে যদি একবার বিদআত প্রমাণ করতে পারে, মানুষকে খুব সহজে বোঝাতে পারবে তখন। আচ্ছা, এই যে ফ্যান, এসি, হাত ঘড়ি, তিনটের উদাহরণ একসঙ্গে দিই। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষকে দেখেছেন যে বলেছে ভাই যদি এই ঘড়ি পরে 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে একটা কবুল হজ্জের সমান নেকি বেশি হবে? এরকম কার উদ্দেশ্য আছে? কেউ কি বলেছে এসি ঘরে, এসি মসজিদে, এসিতে থেকে যদি নামাজ পড়েন তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা উমরা সমান এক্সট্রা নেকি দেওয়া হবে? পাকা মসজিদ এটা নবীর জামানাতেও ছিল। সহিহ বুখারীর 428 নম্বর হাদিস আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন মদিনায় মসজিদের নববী নির্মাণ করি সেই সময়তে দেখছি আল্লাহ নবী তিনি আল্লাবিনা তিনি ইট তুলছেন। লাবিনা শব্দ মজুদ আছে, ইট তুলছেন। আমিরা হামজাকে দেখছি দুটো করে তুলছেন, আল্লাহ নবী তিনিও তুলছেন। আমির হামজা ছুটে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করবেন না, আমরা আছি। আম্মার বিন ইয়াসার তিনিও ইট তুলছেন। আল্লাহ নবী আম্মার বিন ইয়াসারকে দেখে বলছে, আম্মার বিন ইয়াসার অচিরেই তোমাকে শত্রুপক্ষরা হত্যা করবে। এই হাদিস থেকে প্রমাণ হয় যে নবীর মসজিদের নববী যেটা নির্মাণ হয়েছিল ওটা কাঁচা না, ওটা পাকাই ছিল, ইটেরই তৈরি ছিল। তার মানে পাকা মসজিদ নির্মাণ করা এটাও বিদআতের অন্তর্ভুক্ত না। আর অনেকভাবে খণ্ডন করা যেতে পারে, জাস্ট আমি একটা একটা করে খণ্ডন করলাম। তাই আগে মাথা থেকে বের করে দেন এইসব জিনিসগুলোকে বিদআত বলে। যারা বিদআতে হাসানাকে জায়েজ করার চেষ্টা করছে তাকে ধোঁকা দেওয়া হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কেন এগুলো বিদআত অবশ্যই, তবে এটা ইসলাম নবীর রিসালাতে দায়িত্ব আসার আগেকার শব্দ তারা প্রয়োগ করছে। চলেন এবার মূল বিষয়ে আমরা প্রবেশ করি। বিদআতে হাসানা এটা কি শরীয়তে জায়েজ? বিদআতে হাসানাকে কেউ তৈরি করতে পারে? বিদআতে হাসানাকে আমাদের দ্বারা তৈরিকৃত কোন ইবাদত হতে পারে? অ্যান্সার আমাদের সহজ উত্তর জি না, হওয়া সম্ভব নয়। আমি 4টে পয়েন্ট আলোচনা করব, এক একটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করেন। প্রত্যেক পয়েন্টের উপর একটা করে কোরআন, একটা করে হাদিসে মুবারাকা আপনার সামনে দেব। আপনারা আরো বিস্তীর্ণ নিজে থেকে গবেষণা করে আর ডজন ডজন কোরআনের আয়াত এখানে দিতে পারবেন। প্রথম আমার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা এটা কার হক? দিন কে দিতে পারে? এটা আল্লাহর হক। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে, শরীয়ত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কারোর সঙ্গে শরীক স্থাপন করেন না। স্বয়ং আল্লাহ যা মনে করবে তাই করবে। দলিল সূরা সূরা আয়াত নাম্বার 21 আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। হে নবী, ওই কাফের মুশরিক যারা আছে তাদের মধ্যে কি এমন কোন দেবতা আছে, এমন কোন উপাস্য আছে যারা নিজেরা নিজেদের জন্য দিন তৈরি করে দেয়? মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে দিন তৈরি করার ইখতিয়ারই দিই নাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিন তৈরি করা এটা আল্লাহর হক, দিন আল্লাহ দেবেন। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে, শরীয়ত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কারোর সঙ্গে শরীক স্থাপন করে না। আল্লাহ যা মন চায় আল্লাহ তাই দেবে। আল্লাহ বলেছেন শরীয়ত জোহর আসর অনুচ্চ স্বরে কিরাত করতে হবে। দিনের নামাজগত অনুচ্চ স্বরে কিরাত করছি, আজকে জুমার দিন আজকে উচ্চ স্বরে করতে হবে, এটাই শরীয়ত। যুক্তি চলবে না। শরীয়ত যখন স্পষ্ট, নুসুস যখন স্পষ্ট, যুক্তি চলবে না। সুনান আবু দাউদ কিতাবুত তাহারা হাদিস নাম্বার 146 আলী বিন আবি তালেব বলছে দিনের মধ্যে যদি কিয়াস এটাই যদি সর্বাধিক প্রাধান্য পেত তাহলে যখন আমরা মোজা মাসা করি তাহলে আমরা তলে করতাম, আমরা উপরে করতাম না, তলেই করতাম। শীতের সময় মোজা মাসা করেন না, তলে করেন না উপরে করেন? উপরে করেন। তো যুক্তি কিয়াস অবশ্যই শরীয়ত বুঝার জন্য একটা মাধ্যম, তবে কিয়াস তখনই প্রয়োগ করতে হয় যখন নুসুস স্পষ্ট কোনো কিছু প্রমাণিত নেই, যখন আমরা কোনো জাহিরি ভাবে কোনো কিছু পাচ্ছি না কোরআন বা হাদিস থেকে, তারপরে বিভিন্ন হাদিস কোরআনকে সামনে রেখে নিজের একটা যুক্তি প্রয়োগ করতে পারি। কিন্তু নাস যখন স্পষ্ট সে যুক্তি এখানে চলে না। কিন্তু আমাদের সমাজে উল্টো আমরা চলে যাচ্ছি। এই পয়েন্টটা মনে রাখেন, দিন তৈরি করা এটা কার হক?
আল্লাহর হক, আল্লাহ কাউকে শরীক নেবে না, প্রয়োজন নেই। শরীয়ত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ শরীক নেন না, হুকুম আল্লাহ দেবেন, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসাবোধ করা প্রয়োজন নেই। পয়েন্ট নাম্বার 2, আচ্ছা বুঝলাম যে দিন তৈরি করা আল্লাহর কাজ, তাহলে আল্লাহ এই দিনকে কি কমপ্লিট রেখেছেন না কিছুটা ফাঁকা রেখেছেন? পরবর্তী সময়তে আমাদের মতো হুজুররা এসে কিছু কিছু ইবাদত তৈরি করে বলবে যে এটা ভালো ইবাদত, নবী করেনি, সাহাবী করেনি, আল্লাহ কোরআনে দেয়নি, তো মনে হচ্ছে ইবাদতটা ভালো, এই ভালো মনে করে কোন ইবাদত তৈরি করার কি ইখতিয়ার আমাদেরকে দিয়েছে? কেন? দিন তৈরি করা আল্লাহর হক, আল্লাহ এই হকটাকে মুকাম্মাল কমপ্লিট করে দিয়েছে, কোনো ফাঁক ফোকর রাখে না। দলিল সূরা মাইদা সূরা 5 আয়াত 3, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে সম্পূর্ণ মুকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছি। দিন ইসলাম তো মুকাম্মাল। এই প্রশ্ন যদি করা হতো নবী মুসা আলাইহিস সালামের জামানায়, যে ইহুদি জাতিকে বলা হতো যে দিনের মধ্যে কোনো ফাঁক ফোকর আছে না নাই, তারা জবাব যদি দিত হ্যাঁ দিন যেহেতু মুসা আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট হয় নাই তাই কিছুটা ফাঁকা আছে, কিন্তু শরীয়তে মুহাম্মাদিতে কোনো ফাঁকা অংশ আছে, কোনো খাঁদার আছে? এটা কমপ্লিট হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা আসছে সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 42 এবং 43। ওমর ইবনুল খাত্তাব একদিন মদিনার গলিতে ছুটছেন, চলাচল করছেন তার খিলাফতের সময়, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব যখন চলাচল করছে, এমতো পরিস্থিতিতে ইহুদিদের বড় রেবাই, বড় বড় আল্লামা হুজুর তারা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব বলছে, ওমর তোমাদের কোরআনে এমন এক আয়াত আছে যে আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর যদি অবতীর্ণ হতো সেই দিনকে আমরা ঈদ হিসাবে উদযাপন করতাম। কে বলছে বলেন তো? ইহুদি পণ্ডিত হুজুর ওমর বিন খাত্তাবকে বলছে তোমাদের কোরআনে এমন এক আয়াত আল্লাহ দিয়েছে যে আয়াত যদি আমাদের তাওরাতে চলে আসতো, নবী মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হতো, তাই সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। ওমর ইবনুল খাত্তাব বলছে কোন সেই আয়াত? সঙ্গে সঙ্গে ইহুদি জবাব দিয়ে বলছে কোরআন মাজিদ সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে মুকাম্মাল করে দিয়েছি। ইহুদিরা বলছে এই আয়াত তাদের উপরে আসলে তারা ঈদের দিন উদযাপন করত। ওমর ইবনুল খাত্তাব বলছে আরে সেই দিনের কথা বেশ ভালো মনে আছে, সেই দিন আমরা আরাফার ময়দানে ছিলাম, সেই দিন জুমার দিন ছিল, অতএব তুমি যে ঈদের কথা বলছো অটোমেটিক সেই দিন একসঙ্গে দুটো ঈদের দিন ছিল। জুমার দিন ঈদের দিন না হাদিসের ভাষা অনুযায়ী? আশুরা এটাও হাদিসের ভাষা অনুযায়ী এটাও ঈদেরই দিন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব তার যুক্তিকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো ঈদের দিন আবিষ্কার করে নাই। কিন্তু বাংলার মাটিতে দেখেন সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, তৃতীয় ঈদ তৈরি করেছে কি করে নাই? আরে এই চিন্তা তো ইহুদিদের, আমাদেরকে বলে ইহুদিদের দালাল। আমরা ঈদে মিলাদুন নবী করি নাই জন্য বলে আমাদেরকে ইহুদিদের দালাল। কিন্তু বুখারী হাদিস থেকে প্রমাণ করে যারা তৃতীয় ঈদ তৈরি করার চিন্তা করেছিল 1400 বছর আগে, ওমর বিন খাত্তাবের কাছে জবান দিয়ে ব্যক্ত করেছে তারা মুসলমান না, তারা ইহুদি। কে দাবি করেছে যে ঈদের দিন আরেকটা বৃদ্ধি করব? ইহুদিরা বলছে। আর আজকে যারা ঈদে মিলাদুন নবী করে না তাদেরকে ইহুদি বলা হচ্ছে। উল্টো দুনিয়া, যা ইচ্ছা তাই বলতে পারে মানুষ, মানুষের মুখকে জবানকে তো আর আমরা বেঁধে দিতে পারি না। দেখেন এই আয়াত আল্লাহ বলছেন যে দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, আমার মতো হুজুর একটা নতুন ইবাদত তৈরি করে হাসানা সিল মেরে দিয়ে ধর্মের মধ্যে প্রবেশ করানো সম্ভব? আর একটা পানির বোতল কমপ্লিট আছে, কমপ্লিট পানির বোতল, আপনি এসে বলছেন যে রুহুল আমিন ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে পানি খেতে দিয়েছে আজকের কমিটি, আমি আপনার জন্য জুস নিয়ে এসেছি, তো একটু আপনি জুস খান। তো দেখছেন যে আমার পুরো গ্লাসের বোতল, গ্লাসটা অত পানি বোতলটা পূর্ণই আছে। এখন আপনি আমাকে ভালোবাসা দেখিয়ে আবেগে আপ্লুত হয়ে যদি আমাকে ওই বোতলের মধ্যে আবার আপনার জুস দিতে যান, জানি জুসটা অনেক দামি, অনেক ভালো, পানির চেয়ে অনেক বেটার, যে দিতে যান, তো আমার পূর্ণ একটা গ্লাস পানি দিয়ে পূর্ণ আছে, আপনার জুস ঢুকবে? হ্যাঁ ঢুকবে। কি হবে? এই যে জুসটা ঢুকতে থাকবে ওর ভারত্বর কারণে, আর পানি একটু একটু করে পড়তে থাকবে, দিয়ে মিক্সড হয়ে যাবে। যখনই আপনি এই পূর্ণ শরীয়তের মধ্যে কোনো বিদাত ঢোকাবেন তখনই আস্তে আস্তে সুন্নাত ছড়তে শুরু করবে। যেই দিন থেকে ফরজ নামাজে পড়ে মুনাজাত হাত তুলে একাকার হয়ে কাদাকাটি করে শুরু হয়েছে, সেই দিন থেকে ফরজ নামাজে পড়ে দোয়া জিকির আজকাল সুন্নাত সবগুলো আসমান দিয়ে উঠে পড়েছে। কারণ যখনই বিদাত প্রবেশ করে সুন্নাত উঠতে শুরু করবে। দেখেন দৃষ্টান্ত তাই ঘটেছে। আল্লাহ কোরআনে বলছে দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। শুধু পূর্ণ করেছে এমনটা নয়, আল্লাহ বলছেন এই ইসলামের মধ্যে ইসলামকে আমি পূর্ণ করেছি, পরিপূর্ণ করেছি, যত নিয়ামত আছে সবগুলো দিয়ে। নিয়ামত মানে কি? উত্তম, কল্যাণকর, ভালো। হুজুর বলছে হাসানা, আরে হাসানা তো আল্লাহ দিয়ে পূর্ণ করেছে।
আল্লাহ যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়ে আজকে ইসলামকে আমি পূর্ণ করে দিলাম। আল্লাহর দাবি ইসলামের মধ্যে সমস্ত কিছু হাসানা আছে, সমস্ত কিছু খায়ের আছে, উত্তম আছে। তারপর আমরা হুজুরা বলছি যে না না না, নবীর জামানায় ছিল না, কিন্তু আমলটা তো ভালো, করলে ক্ষতি কি আছে না? না, কথা বলেন। আরে আল্লাহর দাবি ইসলাম পূর্ণ হচ্ছে সমস্ত হাসানা দিয়ে, তোমার কোনো হাসানা তৈরি করার দরকার নেই। তারপর আমরা হাসানা তৈরি করছি কি করছি না? ইসলাম হচ্ছে মুকাম্মাল, পরিপূর্ণ দিন তৈরি করে আল্লাহর কাজ। আল্লাহ এই হককে কমপ্লিট করেছে, কোনো হুজুরের হাতে ছেড়ে দেয় নাই, কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেয় নাই যে নতুন কোন ইবাদত আপনি তৈরি করবেন। হ্যাঁ, হুজুরদের কাজ কি? শরীয়তের কোন মাসালা স্পষ্ট না থাকলে সেটা ইস্তেমবাদ করে, ইস্তেহাদ করে মাসালার সমাধান দেওয়া। নতুন ইবাদত তৈরি করার দরজা বন্ধ হয়ে গেছে। ইবাদত তৈরি করা একটা আলাদা জিনিস, আর যে কোনো একটা বিষয়ে মাসালা ইস্তেমবাদ করে ফতোয়া দেওয়া আলাদা জিনিস। আপনি গোটা বিশ্বের কোরআন হাদিসকে ঘেটে ঘেটে নতুন একটা আমল তৈরি করতে পারবেন না। সমস্যার সমাধান আলাদা আলাদা জিনিস। একটা হাদিস দেখেন, সহিহ বুখারী হাদিস 3535। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে সাহাবী আমার, মসজিদে দেখো, সবাই দেখছে, খুশি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক চমৎকার মসজিদ। একজন সাহাবী চট করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে ওই কোণাতে একটা ইট ফাঁকা আছে, যদি ইটটা লাগিয়ে দেওয়া হয় তাহলে মসজিদটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন, আনা লাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, ওয়া আনা খাতামান নবিয়্যিন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল মুতাফাসসা ৪৪ হিজরি ৮৫২ হিজরি বিখ্যাত গ্রন্থ ফাতুল বারিতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, এই হাদিস দিয়ে নবী যে মসজিদটা দেখাচ্ছে এটা একটা রূপক, মেটাফরিক্যালি, এটা মাজাজান অর্থ। আসলে এই মসজিদ বলতে এটা ইসলামকে বোঝানো হয়েছে। পৃথিবীর যত নবী এসেছে একটা একটা করে ইট দিয়ে একটা মসজিদ নির্মাণ করার চেষ্টা করেছে। একটা ইট বাকি ছিল, সেই ইট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন ইসলাম তো মুকাম্মাল, শরীয়ত তো কমপ্লিট, একটা মসজিদ কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি যেটা একটা সোনার ইট ঢোকাতে চান মসজিদে, ঢুকবে নাকি? ভাই আপনাদের মসজিদে সবই বুঝতে পারছি, তবে ইমাম সাহেবের এই জায়গাতে একটা সোনার ইট আমি গিফট করবো, দিতেই হবে। আর ঢোকানো সম্ভব? আবার কি ভাঙতে হবে না? ভেঙে লাফতে মেরে ভেঙে বের করে দিতে হবে? আপনাকে আমাকে কে ক্ষমতা দিয়েছে যে পূর্ণ ইসলামের মধ্যে কোনো জিনিসকে বের করে দিয়ে নতুন একটা জিনিসকে ঢোকানোর চেষ্টা করা? অসম্ভব, সম্ভব না। তিন, বুঝলাম দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ হকটাকে পূর্ণ করেছে, দিনের মধ্যে কোনো ফাঁক ফোকর নেই যে হাসানাকে ঢোকাবে। ৩ নাম্বার, বুঝলাম সব। তাহলে দিন কি নবীরা তৈরি করতে পারে, রাসূলরা তৈরি করতে পারে? একটা প্রশ্ন আসে না ভাই? নবী রাসূল তারাও কি দিন তৈরি করতে পারে না? নিজের ইচ্ছে মতো মর্জি মতো শরীয়ত রচনা করতে পারে না? অ্যান্সার হচ্ছে না। আচ্ছা, রাসূল আরবি শব্দ, বাংলাতে মানে কি হয়? বার্তা বাহক। আচ্ছা, বার্তাটা কার? আল্লাহ। বহন কে করছে? নবী। এই জন্য তাকে রাসূল বলা হচ্ছে। বার্তাটা নবীর নয়, বার্তা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বহন করছেন। এই জন্য তাকে মেসেঞ্জার, রাসূল, বার্তা বাহক তাকে বলা হচ্ছে। নবীর কাজ এটা নয় যে শরীয়ত তৈরি করা, নবীর কাজ এটা যে শরীয়ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ এই সত্য দাওয়াতগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া। সূরা গাশিয়া সূরা নম্বর ৮৮ আয়াত নম্বর ২০ এবং ২১। নবীদের এই অধিকার আল্লাহ দেয় নাই যে শরীয়ত নিজের ইচ্ছে মতো তৈরি করবে। প্রমাণ চলেন একটা কোরআন থেকে আগে দেখি। সূরা ইউনূস সূরা নম্বর ১০ আয়াত নম্বর ১৫, সূরা আহকাফ সূরা নম্বর ৪৬ আয়াত নম্বর ৯, সূরা আনাম আয়াত নম্বর ৫০। বিশেষ করে সূরা ইউনূসের ১৫ নম্বর আয়াতের মধ্যম অংশের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে ডিটেইল আলোচনা করা আছে। আলোচনা আপনি পড়লেই বুঝতে পারবেন। আল্লাহ একদিন বসে আছেন, কাফের কুরাইশের বড় বড় হত্যাকর্তারা এসে বলছে নবীকে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাযা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছে না যে মুহাম্মদ তোমার কাছে যেই কোরআন তুমি নিয়ে এসেছো, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাযা, এই কোরআনের পরিবর্তে নতুন একটা কোরআন নিয়ে আসেন। যদি আপনি নতুন কোন কোরআন নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আমরা নবী হিসেবে মেনে নেব। যান। এটা কাদের দাবি বলেন তো? কাফেরদের, কুরাইশদের। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হচ্ছে না, কোরআনটা খুব কঠিন, আর যে আছে সব আমাদের বিরুদ্ধে চলে যায়, সবগুলো বিরুদ্ধে চলে যায়। তা আপনাকে তো আমি চিনি, আপনি ভালো মানুষ, আপনি আল আমিন, আপনি সত্যবাদী, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার উপরে যে কোরআনটা বারবার নিয়ে আসছে কে যেন জিবরাইল, তো এই কোরআনটা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে সবকিছু। আপনাকে নবী মানবো, তবে এই কোরআন থেকে পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন যেটা আমাদের বিরুদ্ধে যাবে না। আল্লাহ নবী কোনো কথা বলে না। কুরাইশরা তখন বলছে গোটা কোরআন চেঞ্জ করতে পারবেন না, আবাদদিলহু, তো কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, যেটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে। ওটা কোরআনের পরিবর্তন দরকার নাই, কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন। বর্তমান প্রেক্ষাপটে কিছু মুসলিমরা কথা বলে না যে কোরআন ঠিকই আছে, ওই কিছু কিছু বিষয়গুলো
এই যে জেনাকারীকে হত্যা করতে হবে, যেটা কেমন জেনে একটু পরিবর্তন করার দরকার। মডার্ন যুগ, এই আধুনিক যুগে পদপ্রথা তো দরকার হয় না। চোর চুরি করেছে, হাত কেটে বাদ দিয়ে দিতে হবে, এটা কেমন নীতি হয়ে গেল। আর 3 তালাক মানে তালাক বলেছে, আর সঙ্গে সঙ্গে বউ বিচ্ছেদ হয়ে যাবে, এটা কেমন হয়ে গেল। না, গোটা কোরআনটা ঠিকই আছে, তো কিছু কিছু জিনিস যেন কেমন যেন লাগে, এটা মানে কেমন একটা লাগে। অতএব সে চায় যে কোরআন থেকে আয়াতগুলো যেন বাদ হয়ে যায়। আরে এই দাবি আজকে 1400 বছর আগে কাফের কুরাইশরা তারাও করেছিল। বাদদিলহু, গোটা কোরআনকে পরিবর্তন করতে পারবেন না, আচ্ছা তাহলে কিছু কিছু আয়াতে পরিবর্তন করে দেন, যেটা আমাদের বিরুদ্ধে ডিরেক্ট চলে যাচ্ছে, এর পরিবর্তনের পক্ষে কিছু আয়াত নিয়ে আসেন। আল্লাহ নবীকে এই করতে এসে প্রস্তাব দিচ্ছে কাফেররা, নবী কোনো কথা বলে না, অপেক্ষায় অপেক্ষমান। জবাব কি আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যান আমার মাহবুবের কাছে এই আয়াত নিয়ে আপনি অবস্থান করুন, জানিয়ে দেন আসমান থেকে ওহীর যে ঝর্ণা নিয়ে চলে এসেছে, আল্লাহ নবী পরে ওহী অবতীর্ণ হচ্ছে। হে নবী, এই কাফেরদেরকে আপনি জানিয়ে দেন, বলে দেন আপনার এই অধিকার নেই যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবেন অথবা কমাবেন, মানে আপনি ঘোষণা করে দেন আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপর অবতীর্ণ করে। আরে আমি পরিবর্তন করব? আরে রব আমাকে যা বলবে সেটা মানতে তো বাধ্য হয়ে যায়। আমার নিজের ইচ্ছে মতো কোনো কাজ তো আমি করতে পারি না। নবী একবার ইচ্ছা মতো কাজ করতে গিয়েছিল, সূরা তাহরিম 66 আয়াত 2 এবং 3। নবীর স্ত্রী যখন পরিকল্পনা করলেন আমাদের আয়েশার ঘরে আজকে পাঠাবেন, সমস্ত স্ত্রীরা তখন পরিকল্পনা করলো, ওই যে মধুকার ঘটনা জানা আছে না, মধু নবী খেয়েছেন, স্ত্রীগণ পরিকল্পনা করে বলছে যে কি খেয়েছেন, গন্ধ বের হচ্ছে, কি খেয়েছেন, গন্ধ বের হচ্ছে। নবী যেখানে যাই সেখানে স্ত্রী কথা বলে। আল্লাহ নবী তখন নিজের জন্য মধুকে হারাম করে নিলেন, আর আল্লাহ আসমান থেকে ওহী পাঠিয়ে নেই, নবী স্ত্রীকে খুশি করার জন্য হালালকে হারাম করে নিলেন। মধুতে শিফা আছে, নাহাল আল্লাহ আয়াত আগে থেকে অবতীর্ণ করে রেখে দিয়েছে, আর আপনি স্ত্রীকে খুশি করার জন্য আপনি মধুকে হারাম করে নিলেন। আল্লাহ নবী নিজের নাস ইচ্ছাকৃত যখন সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনো আল্লাহর পছন্দ না হয়েছে, আল্লাহ আসমান থেকে ওহী দিয়ে নবীকে পরিবর্তন করে দিয়েছে। কেন? ওই যে ঘটনা, ইহুদিরা এসে বারবার নবীকে পরীক্ষা করতো, আপনি নাকি নবী। খুব বদমাশ ছিল তারা, নবীকে মাঝে মাঝে ডিস্টার্ব করতো। উল্টো পাল্টা প্রশ্ন, মোহাম্মদ তুমি একটা নতুন আল্লাহকে নিয়ে এসেছো, তোমার আল্লাহর কটা ছেলে গো, ওর কটা মেয়ে, মানে স্ত্রী আছে, এই ধরনের প্রশ্ন করতো। নাউযুবিল্লাহ মিন জালিক। সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ইহুদিদের জামাত আস্থার পরীক্ষা করতো, কারণ তারাও জানে যে আরবদের মধ্যে নবী আসবে। এখনো তওরাতের মধ্যে বিকৃত তওরাত, যেটাকে বাইবেল নামে তারা চালাচ্ছে, আমার কাছে আছে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস 17 অধ্যায়, এখনো আল্লাহ নবীর কথা স্পষ্টভাবে বর্ণনা করা আছে যে আরব থেকে আসবে, তেহমা থেকে একজন আসবে। বুক অফ ডিউটেরনমি 33 অধ্যায়ের 1, 2, 3 নম্বর ভাষায় আছে। এই বিষয়ে একটা পূর্ণ ডিবেট আমাদের ইন্ডিয়াতে যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে হয়েছিল 3 ঘন্টা, যে আল্লাহ নবীর কথা তাদের বাইবেলে আছে না নাই। আমি হিব্রু বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে দেখেছি, নবীর নাম পর্যন্ত আজকের দিনে বাইবেলে মজুদ আছে, তারা বুঝতে পারে নাই। ইহুদিরা এসে বলছে আপনি নাকি নবী, তো জুলকারনাইন কে বলেন তো? জুলকারনাইন আল্লাহ নবীর এই সত্যি জানা ছিল না, উনি আসলে কে। নবী অপেক্ষা করছেন যে জিবরিল এসে জানিয়ে দিবেন, জিবরাইলও আসে না, ঘন্টা পার হয়ে যায় তবুও আসে না। আল্লাহ ঠিক বলছে ঠিক আছে কালকে এসো আমি জানাবো তোমাদেরকে। নবী এখানে ইনশাল্লাহ বলে নাই, আল্লাহর এটা পছন্দ হয় নাই। কাল হয়ে গেছে, জিবরিল আসে না, 2 দিন 3 দিন 4 দিন আসে না। নবী আলাইহিস সালাম পরিশান, কি ব্যাপার, কেন জিবরিল আসে না? ইহুদিরা এসে প্রশ্ন করে, কই উত্তর তো দিলেন না, আপনি নাকি সত্য নবী? আর সত্য নবী হলে তো জানার কথা। নবীর কাছে সবার তারা বলে নবীর অপেক্ষা। প্রায় 18 দিন পর মুফাসসিরগণ তো ভেদ করেছে, কেউ 15 দিন, কেউ 17 দিন, কেউ 18 দিন, কেউ 1 মাস, বিভিন্ন মত। কমপক্ষে 15 থেকে 18 পর ফেরেশতা জিবরিল তিনি চলে এসেছেন নবীর সামনে। আল্লাহ নবী প্রথম প্রশ্ন, জিবরিল কেন তুমি আসোনি? ইয়া রাসূলুল্লাহ আপনি সেই দিন বলেছিলেন যে জুলকারনাইন সম্পর্কে তুমি আগামীকাল আসো আমি জানাবো, আপনি ইনশাআল্লাহ বলেনি, আপনার রব এটাকে পছন্দ করেনি। এই যে নবী নিজের তরফ থেকে কোনো যে ত্রুটি হয়েছে, আল্লাহ আসমানে ওহী দিয়ে আল্লাহ সেটাকে সংশোধন করে দিয়েছে। এটা দিয়ে নবীর ভুল আল্লাহ যে ধরছেন এটা নয়, এটা দিয়ে উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে, খবরদার নবীকে তুমি ছাড় দিই নাই, তাই তোমরাও কখনো এমন ভুল যেন না করো। এটা নবীকে নয়, এটা উম্মতকে এটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্ট, নবীদের এখতিয়ার নেই যে শরীয়ত নিজের ইচ্ছা মতো তৈরি করবে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যে তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যাবতীর্ণ করি, নবী আমার সেটাই বলে। লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহু ওয়াত-তিন। যদি আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতো, কল্পিত কোনো কথা বলে দিত, আমি আল্লাহ আমার নবীকে ছাড় দিতাম না,
তার দক্ষিণ হস্তকে আমি টেনে ধরতাম, তার কণ্ঠশিরাকে আমি ছিন্ন করে দিতাম। আল্লাহ নবীকে এত কঠিন ভাষা আল্লাহ বলেছেন, এটা মূলত নবীকে নয়, এটা উম্মতকে বলা হচ্ছে যে তোমরা যারা মনে করছো কোরআন এটা কোনো কবিতার বই, কোরআন এটা কপি করা বই, কোরআন কোন জায়গা থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে আসে নাই। আল্লাহ তার জন্য বলছে যে আমার নবী আমি যাকে এত ভালোবাসি, সেও যদি আমার নামে একটা শব্দ নতুন কিছু বলে বলতো আমি তাকেও ছাড় দিতাম না। আর তোমরা কাফের, তোমরা বলছো যে নবী বানিয়ে বানিয়ে কথা বলছে। সূরা হাক্কা 69 আয়াত 21, 42, 43, 44 পরপর বর্ণনা আছে। আস-সুন্নাহ আয়াত 3 এবং 4। তার মানে বোঝা যাচ্ছে নবী ইচ্ছাকৃত মন গড়া কোনো কথা বলার এখতিয়ার রাখে না। শরীয়ত তৈরি করবে এটা নবীর এখতিয়ার নেই। আল্লাহ এই পাওয়ার, এই অথরিটি কোন নবী রাসূলকে দেন নাই, আমাদের হুজুরকে দিয়ে দিলেন। হুজুর বলছে জানি মিলাদ সাহাবী থেকেও প্রমাণিত না। কেন করছেন হুজুর? ভালো কাজ তো, করলে ক্ষতি কি? জানি ফরজ নামাজের পরে নবীজি কোনোদিনই ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে নাই, জানি, তো হুজুর করছেন কেন? করলে ক্ষতি কি? দলিল দিচ্ছে, ওই দেখেন আল্লাহ নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া বিশেষে কবুল হয়, তিরমিজির হাদিস, সহিহ একদম টনটনে সহিহ হাদিস। এবার তিরমিজি এতটুকু, আবু দাউদে চলে আসছে 1488 নম্বর হাদিস, কি আল্লাহ বলেছেন কোন বান্দা যদি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি হাতে ফেরত দেন না। এই একটা দলিলকে নিয়ে নিয়েছে, মানে তিরমিজির একটা দলিল, আবু দাউদের একটা দলিল। তৃতীয় দলিল আরেক জায়গায় চলে যাচ্ছে, তাফসীরে তাবারির মধ্যে আছে একটা ঘটনা যে কোনো জামাতবদ্ধ হয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ সেটা কবুল করে। 3 দলিলকে নিয়ে এসে বলছে অতএব ইয়া থেকে প্রমাণিত হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত একদম জায়েজ। তো এটা দিয়ে তো বাথরুম ঘরে ঢোকার আগে হাত তুলে মুনাজাত জায়েজ করা যায় কেন? ওই যে সম্মিলিত মুনাজাত আল্লাহ কবুল করে, 2 হাত তুলে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আর বাথরুম ঘরে ঢোকার আগে তো দোয়া আছে, স্ত্রী সবসে পূর্বে তো তাহলে সম্মিলিত মুনাজাতের দলিল পাওয়া যাবে। গোটা পাড়ার লোককে ডাকবেন, চল সব চলে আসবেন আজকে, মানে আপনার যদি ইচ্ছে হয় গোটা গ্রামবাসীকে দাওয়াত দিবেন, কি হয়েছে রাত 12টা থেকে চলে আসবেন, দোয়া করবেন। দলিল তো পাওয়া গেছে, জামাতবদ্ধ হয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। যে দলিল দিচ্ছে ওই দলিল দিয়ে স্ত্রী সহসে পূর্বেও সম্মিলিত মুনাজাত প্রমাণ করা যায়। এগুলো দলিল নয়, এগুলো দলিল নয়, এটা দলিল বানানো হচ্ছে। দলিল স্পষ্ট অকাট্য, কিন্তু এই দলিল বানানো এটা উচিত নয়, এটা দিয়ে যা তা বানানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সুধী, শেষ একটা অংশ, সে পয়েন্টটা হচ্ছে যে নবীদের অধিকার ছিল না যে শরীয়ত তৈরি করা। আপনার বুঝ দিয়ে একটা হাদিস বলি, সহিহ বুখারী হাদিস না 349, কিতাবুস সালাতের মধ্যে আছে, সুনান আবু দাউদ 1499, কিতাবুল জুমার মধ্যে আছে, আর বিভিন্ন গ্রন্থে হাদিসগুলো বর্ণনা আছে। মাশহুর হাদিস, সবাই জানে, প্রত্যেক হুজুর কমপক্ষে ওয়াজ যারা করে, মাহফিল যারা করে, তারা এই হাদিসটা পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে একবার মেরাজে নিয়ে গিয়েছিলেন, গিয়েছেন না? সশরীরে গিয়েছে, এটা সেই আকীদা। সশরীরে যখন চলে গেলেন, অনেক ঘটনা, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নামাজ ফরজ পেলেন, নামাজ নিয়ে আসলেন, অনেক কিছু তোহফা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমাদের নবী দুনিয়াতে তিনি আসছেন। 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়ে আছেন, নাম কি? নবী মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর নবী, অনেক রাগ, যেমন তেমন নবী না। রাস্তাতে একদিন চলছে, ইহুদিদের অন্য গোত্রের মানুষের সাথে নবী মুসা আলাইহিস সালামের গোত্রের মানুষের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা করছে, খুব বাড়াবাড়ি করছে। মুসা আলাইহিস সালাম দুপুরবেলায় মাথাতে রাগ আছে, হনন করে হেঁটে গিয়ে একজনকে ধরে এক থাপ্পড় অজ্ঞানে স্পট ডেট, মানে স্পট ডেট, ওখানে মারা গেছে। বাহুর জোর দেখেছেন কত? সূরা হুদের মধ্যে 25 থেকে 40 নম্বর আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত যাও, মুসার হায়াত শেষ, তার রুহটাকে কবজ করে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। মুসা আলাইহিস হাকিম হাদিস নাম্বার 2218 আসছে যে মালিকুল মউত সালাম দেয় নাই, ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর নবী মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছে, মাথার কাছে গিয়ে মালিকুল মউত গিয়ে বসে আছে, রুহটাকে কবজ করবে টাইম হলেই। মুসা আলাইহিস সালামকে কয়েকবার খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, ডাকার চেষ্টা করেছে, কিন্তু সালাম দেয় না, ঘুম পারছে, ক্লান্ত, ঘুম থেকে উঠে রয়েছে সামনে মালিকুল মউত, ঠাটি এক থাপ্পড় আবার। সহিহ বুখারী বর্ণনা 1318 নম্বর হাদিস, তার ডান চোখ মালিকুল মউত কে জানেন? আপনি হয়তো চিনতে পারবেন না, আপনার কাছে আজরাইল, যাকে দেখলে দুনিয়া সবাই ভয় করে। মালিকুল মউত মানে আজরাইল ফেরেশতা, ধরে আজরাইল ফেরেশতাকে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়, চোখটা টুক করে বেরিয়ে গড়া করে খেতে শুরু করেছে। মালিকুল মউত ভেঙে তোর আল্লাহর কাছে, একদম আসমানে গিয়ে 7 আসমানে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো, দেখাও সারা, মারাও সারা। চিন্তা করেছেন কত বড় নবী? মানুষ হয়েছে সাধারণ মানুষ, ফেরেশতাকে ছাড় দেয় নাই। এরপর বলছে একদিন আল্লাহ তোমাকে দেখবো, এবার নেন, আল্লাহকে দেখতে চাই। আল্লাহ হচ্ছে মুসা তুমি বিশ্বাস করো? আল্লাহ বিশ্বাস তো করি। তো বিশ্বাস করে তুমি দেখবে কেন?
আল্লাহ এই বিশ্বাস করি, কিন্তু আরো ইয়াকিনটা যেন মজবুত হয়। সূরা আরাফ 143 নম্বর আয়াত, মুসা লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না তুমি। আল্লাহ আমি দেখবো যে, বারবার জেদ করে। আল্লাহ যে মুসা যখন জেদ করছে কি করার, এতই শখ। তো ছোট শিশু শখ করে না বাবার কাছে, করে তো। শীতের সময় দেখবেন ছেলে বলছে আব্বা আইসক্রিম খাবো, মা বলছে আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। যে না আমি আইসক্রিম খাবো, আরে আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। মা সোয়েটার পরে খাবো, তাহলে সোয়েটার পরে যদি আইসক্রিম খাই ওর কি ঠান্ডা লাগবে না? তো মুসা ওই ধরনের দাবি করছে যে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ হচ্ছে তুমি দেখতে পাবে না। তারপরে সব ঘটনা আপনারা জানাই আছে। তো এত বড় একজন নবী আসমানে ধরেছে আমাদের নবীকে, রাসূলুল্লাহ আল্লাহ কি তোফা দিয়েছে, হাদিয়া কি দিয়েছে। আমাদের নবী খুশি মনে বলছেন যে ফরজে খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা শুনে তো অবাক, আরে বলে কি 50 ওয়াক্ত নামাজ? যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, সালাত কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মত পারবে না। আল্লাহ নবী ভাবছে তাই। আল্লাহ চলে গেছে, আল্লাহ আমার উম্মত পারবে না 50 ওয়াক্ত, তুমি একটু কমিয়ে দাও। আল্লাহ 5 কমিয়ে দিয়েছেন। আবার নবী চলে আসছেন, 5 কমে গেছে। মুসা কত 5 কমেছে 45 আছে। যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, এখন আপনার উম্মত 50, এই 45 পারবে না, আবার কমান। নবী আবার চলে যায়, যায় আর আসে, যায় আর আসে, বারবার গিয়ে শেষে দাঁড়িয়েছে 5। কত 5। মুসা যান, আবার যান। আল্লাহ যে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না রবের কাছে, আমার উম্মত 5 পারবে না। আল্লাহ তখন জানিয়ে দেন, হে নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতে 50 ওয়াক্তের ফজিলত দিয়ে দিব। আর একবার যদি নবী যেতেন মুসা আলাইহিস সালামের কথা শুনে, তাহলে নামাজ যদি নাই থাকতো খুব বেশি ভালো হতো না? বারবার যা আশা করছে, একবার যদি যেত, শুধু বলতে মাগরিব আছে, তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজে মানে একদম নামাজের পাক্কা পাবন্দ হয়ে যেতাম, একবার যদি যেত নাকি। আচ্ছা, এই ঘটনা থেকে মৌলিক আপনি কিছু শিক্ষা দিতে চাই। এই হাদিস থেকে কমপক্ষে 20 খানা ইস্তেদলাল করা সম্ভব এই অংশটুক থেকে। প্রথম পয়েন্ট, বলেন তো মুসা আলাইহিস সালামের মর্যাদা মাকাম, তার আজমত বেশি না আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? বেশক আমাদের নবীর। তার মানে বোঝা গেল কখনো কখনো ছোটরাও বড়দেরকে সংশোধন করে দিতে পারে, পীর সাহেবের ভুল হতে পারে, মুরিদ ঠিক করে দিতে পারে, আমিরে জামাতের ভুল হতে পারে, আর সাধারণ কর্মীরাও সংশোধন করে দিতে পারে। কেউ যদি দাম্ভিকতা করে যে না তুমি ছোট মানুষ, তুমি কি জানো, এটা ঠিক নয়। কখনো কখনো বড়দের ভুল ছোটরা সংশোধন করে দিতে পারে কি পারে না? পারে। 2, এই হাদিস থেকে আরেকটা মৌলিক শিক্ষা আপনি নিতে পারেন। প্রথম কথা হচ্ছে এইটা, এই হাদিস প্রমাণ করে আমাদের নবী আলিমুল গায়েব নন। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নবী আলিমুল গায়েব, অতীত বর্তমান ভবিষ্যৎ উম্মতের সব খবর রাখে। এই হাদিস প্রমাণ করে যে না, যদি নবী সমস্ত খবরই রাখতেন উম্মতের, আল্লাহ যখন 50 দিয়েছে বলতে পারতেন যে আল্লাহ আমার উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। বলতেন কি বলতেন না? তিনি বলেননি, চলে আসছে। মুসা আলাইহিস সালাম বলছে, তারপর তিনি ফিরে যাচ্ছেন। মানে এই হাদিস থেকে আলিমুল গায়েব এটাকে রদ করা হয়। 3, শেষ পয়েন্ট সংক্ষিপ্ত করি। এই হাদিস থেকে প্রমাণ বহন করে যে আল্লাহ নবী তার কাছে এই অথরিটি ছিল না যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে বা কমাবে। কিভাবে? আচ্ছা, নবী যদি অধিকার থাকতো তো নবী মুসা আর আল্লাহ নবী আসমানে বসে তার দুজনই পরামর্শ করতো যে আল্লাহ 50 দিয়েছে, ঠিক আছে এক কাজ করেন, আপনার উম্মত পারবে না, 5 করে দেন আপনি। যদি অথরিটি থাকতো, করতো কি করতো না? বারবার আল্লাহ কাছে যাওয়ার কি দরকার? বারবার আল্লাহ কাছে যায়, আল্লাহ কমিয়ে দেন, কমিয়ে দেন। তাহলে তাদের কাছে অথরিটি নেই যে 50 ওয়াক্ত নামাজকে নিজে কমিয়ে দিবে, ইবাদত কমাবে, নিজের ইচ্ছাদের শরীয়ত তৈরি করবে, বৃদ্ধি করবে বা কমিয়ে দিবে। নবীদের কাছে এই অধিকার নেই। আসমানে বসে 2 জন নবী বারবার পরামর্শ করছে আর আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ ইবাদত কমিয়ে দেন, নামাজ কমিয়ে দেন। মানে তাদের কাছে অথরিটি নাই শরীয়তের মধ্যে বাড়াবে বা কমাবে। কিন্তু আমরা এই 50কে আমাদের নবী পাস করতে পারে না। কিন্তু আমার আপনার হুজুর আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে ইল্লাল্লাহ করে দিয়েছে। কত বড় ক্ষমতা দেখেছেন আমাদের। আসলে আমাদের হুজুরদের অনেক বেশি ক্ষমতা, আমরা পারি না এমন কিছু নেই। তার মানে এই হাদিস প্রমাণ করে নবীদের অধিকার নেই, আল্লাহ এই সম্পূর্ণ অথরিটি দেয় নাই যে শরীয়তের মধ্যে যা ইচ্ছা তাই কমাবে বা বাড়াবে। তা আপনি বিদাতে হাসান একটা তৈরি করে ঢোকাচ্ছেন কিভাবে? কে অধিকার, কে অথরিটি দিল? অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ, যারা আমরা বিদাতের সঙ্গে যুক্ত আছি, তুমি তাদের প্রত্যেকের হৃদয়ে সুন্নাতের মহব্বত আর বিদাতের প্রতি ঘৃণা তুমি জাগিয়ে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে